সোনাগাছি। এক ব্যক্তি কলকাতার সোনাগাছি বস্তিতে এক বৈশ্যা মহিলার কাছে এসেছেন। ব্যক্তিটি জিজ্ঞাসা করলেন, নাম কি তোমার? মহিলাটি, কেন, নাম দিয়ে কি ধুয়ে খাবেন? স্বপ্না আমার নাম। ব্যক্তিটি, বয়স কত? স্বপ্না, কেন বাবু, বয়স শুনলে কি 200 টাকারও বেশি দেবেন? ব্যক্তিটি, এমনভাবে কথা বলছো কেন? স্বপ্না, ভালোভাবে কথা বলার জন্য তো এক্সট্রা পয়সা দেননি বাবু। ব্যক্তি, তা বলে এইভাবে কথা বলার জন্য তো কম পয়সা নাওনি। স্বপ্না, বাবু, পয়সা তো শুধু শরীরেরই জন্য, কেনই বা সময় নষ্ট করছেন, শুরু করুন। ব্যক্তি, সিগারেট খেতে পারি একটা? স্বপ্না, খান না, আমাকে জিজ্ঞাসা করছেন কেন? ব্যক্তি, না মানে যদি সমস্যা থাকে। স্বপ্না, বাবা, পারিনি গো পারিনি, এইসব করতে এসে এত ন্যাকামো আসে কিভাবে আপনার? ব্যক্তি, এমন কেন বলছো, সমস্যা তো থাকতেই পারে অনেকের সিগারেটে। স্বপ্না, বাবু, সমস্যা তো প্রাণীর থাকে, আমরা তো জড় পদার্থ। ব্যক্তি, একটু বেশিই বাজে বকছো, সমস্যা আছে কিনা তাই জিজ্ঞাসা করলাম। স্বপ্না, তবে রে, অনেকক্ষণ ধরে বড্ড বকছেন, এবার নিজের সমস্যা দূর করে বিদায় হন তো, শুরু করুন। ব্যক্তি, হ্যাঁ। স্বপ্না, খুলবো না নিজেই খুলবেন? ব্যক্তি, হ্যাঁ, না, হ্যাঁ, আমি, না। স্বপ্না, ও বুঝেছি, সোনাগাছিতে প্রথমবার। ব্যক্তিটি, হ্যাঁ। স্বপ্না, কেন, গার্লফ্রেন্ড দেয়নি? ব্যক্তি, না না, গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নেই। স্বপ্না, এমন গা জ্বালানো পাবলিক হলে গার্লফ্রেন্ড হবেই বা কি করে? ব্যক্তি, না না, আমি বিবাহিত। স্বপ্না, তো বউ কি রাতে ডিস্কো গেছে আর আপনি এলেন সোনাগাছি? সত্যি মাইরি, আপনারা বড় লোকরাই পারেন এমন নাটক করতে। ব্যক্তি, না না, আমি ওই জন্য আসিনি, বউকে খুঁজতে এসেছি। স্বপ্না, মানে? ব্যক্তি, হ্যাঁ জানি, রাতে শপিং করে ফিরছিলাম দুজনে, আমি আর আমার স্ত্রী উত্তরা। হঠাৎ 4 জন এলো, আমাদের দুজনের মুখে রুমাল চেপে ধরল। জ্ঞান ফিরল যখন, পরদিন সকালে আমি একটি স্থানীয় হসপিটালে বেডে শুয়ে আছি। উত্তরা নেই, অনেক খুঁজেছি জানেন, কোথাও পাইনি। স্বপ্ন, তা হঠাৎ আজ রাতে সোনাগাছিতে এক রাতের জন্য বউ খুঁজতে এলেন নাকি? ব্যক্তি, না, বলছি প্লিজ পুরোটা শুনুন। ওই রাতের ঘটনার 26 দিনের মাথায়, মানে গতকাল, স্ত্রীর ফোন আসে, শুধু বলল সোনাগাছিতে এসে আমাকে নিয়ে যাও, নাম আমার নিশা। আমি কিছু বলার আগেই ফোনটা কেটে দিল উত্তরা। বুঝতে পেরেছিলাম হয়তো 5 সেকেন্ডের সুযোগটাই পেয়েছিল আমাকে জানানোর জন্য। তারপর কাল থেকে যতবার ফোন করছি ওই নাম্বারে, ফোন লাগেনি আর, তাই আমি খুঁজতে এসেছি উত্তরাকে। জানি এত বড় সোনাগাছিতে আমার স্ত্রীকে খোঁজা সম্ভব নয়, শুধু চাই তোমার মতো একজন বন্ধু যে আমার স্ত্রীকে খুঁজে বের করে দেবে এই নরক থেকে। প্লিজ তুমি খুঁজে দাও উত্তরাকে, যা লাগবে আমি তোমাকে দেব। স্বপ্না, আমার কি লাগবে সেই দাবি নয় আপনাকে পরেই বলবো, তবে পারবেন নিজের স্ত্রীকে এখান থেকে ফিরিয়ে নিতে, সবকিছু জেনে? ব্যক্তি, কেন পারবো না, আমি তো বেশ্যা নিশাকে কিনতে আসিনি, স্ত্রী উত্তরাকে ফেরাতে নিয়ে এসেছি। তুমি তো কত দালাল, কত মাসিকে চেনো, প্লিজ ফিরিয়ে দাও আমার উত্তরাকে। স্বপ্না, আচ্ছা, আপনার নাম্বারটা দিয়ে যান, আমি আপনাকে জানাবো, কথা দিলাম যত তাড়াতাড়ি সম্ভব। 3 দিন পর ব্যক্তিটিকে ফোন করে স্বপ্না। স্বপ্না, শুনছেন, নিশার খবর পেয়েছি, আমার বিল্ডিং এর ডান দিকে 3 নম্বর বিল্ডিং এ নিশা থাকে। এখানে নতুন তো, তাই হাতে ফোন পায় না। আর হ্যাঁ, হয়তো কোনো বাবুর ফোন থেকেই আপনাকে সেদিন 5 সেকেন্ডের জন্য ফোন করতে পেরেছিল। নিয়ে যান আপনার নিশাকে। সাথে পুলিশ নিয়ে গিয়ে ব্যক্তিটি উদ্ধার করলো নিশা ওরফে তার স্ত্রী উত্তরাকে, এবং ফেরার পথে দেখা করতে চান ওই স্বপ্না নামক বেশ্যার সাথে। ব্যক্তি, কি বলে ধন্যবাদ দেব তোমায় নিজেও জানি না, এবার বলো তোমার কত টাকা লাগবে? স্বপ্না, টাকা লাগবে না, টাকার থেকে অনেক বেশি কিছু আপনি আমাকে দিয়ে গেলেন বাবু। ব্যক্তি, মানে কি বলতে চাইছো, কিছুই তো বুঝলাম না। স্বপ্না, জানেন বাবু, আজ থেকে 3 বছর আগে গ্রামেরই একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিলাম, খুব ভালোবাসতাম। বাবা মা মানেনি, তাই পালিয়ে বিয়ে করেছিলাম জানেন বাবু। বিয়ের 19 দিনের মাথায় আমাকে এই নরকে বিক্রি করে দিয়ে যায় 13,000 টাকায়। অনেকবার এখান থেকে পালিয়ে যাবার চান্স পেয়েছিলাম, কিন্তু কোথায় যাব বলুন, বাবা মার সামনে কোন মুখে দাঁড়াবো? রাস্তায় নামলেও তো সেই আমাকে ছিঁড়েই খাবে সমাজের বাবুরা রাতের অন্ধকারে, আর দিনের বেলায় খেপে সাজিয়ে রাখবে রেল স্টেশনের চাতালে। তার থেকে বরং এখানে দিব্যি খেতে বাঁচতে পারছি, এটুকুই ভালো। বিশ্বাস করুন বাবু, সেদিন থেকে কোনো পুরুষকে মন থেকে সহ্য করতে পারি না, কোনো পুরুষকে বিশ্বাসও করতে পারি না। শুধু এটাই মনে হতো সব পুরুষ সমান। 3 দিন আগে যখন আপনি আমার সেই ভুলটা ভাঙলেন, নতুন করে বিশ্বাস করতে শিখলাম। একটা পুরুষ যেমন তার স্ত্রীকে বিক্রি করতে পারে সোনাগাছিতে, তেমনি কোনো পুরুষ তার স্ত্রীকে ফিরিয়েও নিয়ে যেতে পারে সোনাগাছি থেকে।
গতর খাটিয়ে পয়সা তো 3 বছরে অনেক রোজগার করেছি বাবু, তবে 3 বছরে যে ভুলটা রোজ ভেবে এসেছি সেই ভুলটা আপনি 5 মিনিটেই ভাঙিয়ে দিয়ে গেলেন, যেটা পয়সার থেকেও অনেক দামি। যান বাবু, ভালো থাকবেন আপনার উত্তরাকে নিয়ে। আর অনেক ধন্যবাদ এই সত্যিটা আমাকে বুঝিয়ে দিয়ে যাবার জন্য। সব পুরুষ সমান নয়, কেউ রেখে যায়, কেউ নিয়ে যায়, কেউ রাখতে আসে, কেউ ফেরাতে আসে।